আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তৈরি করব হোয়াইট একটা ম্যান্ডেলা, যার জন্য আমি ক্রুশ কাটা দিয়ে সাদা সুতা ব্যবহার করে একটা ম্যাট তৈরি করে নিয়েছি। কুশি কাটার এই ম্যাটটা আমি প্রিন্টারেস্ট থেকে একটা স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম। এটা দেখে দেখেই বানিয়েছি। আপনারা চাইলে আমি এটা কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আপনারা দেখে দেখে বানাতে পারেন। এই তো আমি একটা ফ্রেমকে সাদা উল দিয়ে পেঁচিয়ে কাভার করে নিয়েছি। এখন আমি এই ভিতরের ম্যাটটাকে সুতা দিয়ে টাইট করে বেঁধে নিব। ফ্রেমের থেকে ম্যাটটা একটু ছোট নিতে হবে, যাতে টাইট করে বাঁধার সময় ফ্রেমের থেকে বড় না হয়ে যায়। সুতা দিয়ে ফ্রেমের সাথে আটকানোর পর এখন আমি আবার একটু টাইট করে টেনে নিচ্ছি, যাতে ফিনিশিংটা সুন্দর আসে। এখন আমি একটা কার্ডের সাহায্যে কিছু টার্সেল বানিয়ে নেব সেম কালার উল দিয়ে, কারণ কাস্টমারের ডিমান্ড ছিল পুরাটা ড্রিম ক্যাচার আমার সাদা তৈরি করতে হবে। টার্সেলের জন্য আমি কার্ডের সাথে 50 বার ঘুরিয়ে এরকম একটা মোটা টার্সেল তৈরি করে নিয়েছি। আর সবগুলো যাতে সমান হয় এর জন্য কিছু একটা ব্যবহার করে বানাতে হবে। যেমন আমি কার্ডটা ইউজ করেছি, আপনারা যে কোনো কিছু সাহায্য নিয়ে টার্সেল তৈরি করতে পারেন। এতে করে কিন্তু আমাদের প্রতিটা টার্সেল সেম সাইজের হবে। আর এখানে আমি 3টা সুতা নিয়েছি, এটা দিয়ে এখন এই টার্সেলগুলো ঝুলিয়ে নেব। আর এভাবে আমি সুই সুতা দিয়ে গেঁথে নিয়েছি সেম ডিস্টেন্স মেনটেন করে। কাস্টমারের ডিমান্ড ছিল যে পুরাটা হোয়াইট হবে আর মাঝখানে একটা কাঠগোলাপ দিতে হবে। তো আমি ফ্রেমের যেই উপরের অংশটুকু ছিল এটাকে এখন আমি এই কাঠগোলাপ দিয়ে কাভার করে ফেলবো, তাহলে আমাদের এখানে যে একটা উঁচা অংশ ছিল সেটা আর বোঝা যাবে না। এক্সট্রা অংশটুকুও হাইট হয়ে যাবে, দেখতেও রাউন্ড একটা ফিনিশিং দিবে। কাঠগোলাপটা লাগানোর জন্য আমি এইখানে B7000 গ্লুটা ইউজ করছি। আর কাঠগোলাপের মাঝখানে যে ফাঁকা অংশটা ছিল এখানে আমি একটা পার্ল ইউজ করেছি। এখানেও আমি B7000 গ্লুটা ইউজ করছি। এসব কাজের জন্য গ্লু গান সব থেকে বেশি ভালো হয় আমার মতে, আর আমি গ্লু গানটা পাচ্ছি না, যার কারণে এই গ্লুটা ইউজ করেছি। আপনারা যে কোনো গ্লু দিয়ে আটকাতে পারেন, ফুলটা লেগে থাকলেই হলো। এই হলো আমার ড্রিম ক্যাচারের ফাইনাল লুক। শুভ্রতা কার না পছন্দ, সাদা ড্রিম ক্যাচারটা কিন্তু আমার এই কালারিং ওয়ালে অনেক মানাচ্ছে। এটা মূলত অর্ডার ছিল আমারই একটা ফ্রেন্ডের, আর আমার ফ্রেন্ডরাই বেশিরভাগ অর্ডার করে। আর আমি পরিচিত মানুষ ছাড়া তেমন অর্ডার নেও না। অল্প জিনিস সেল করব, তাও শান্তি মতো করবো ভাই, কারণ অনেকেই প্রি অর্ডার বলতেই ভয় পায়। যারা ফরিদপুরের বাইরে আছেন তারা অনেক ঝামেলা করে প্রি অর্ডার তারপরে পেমেন্ট নিয়ে। এর জন্য ভাই আমি পরিচিত মানুষদের কাছেই সেল করি। আমার ফ্রেন্ড লিস্টের প্রত্যেকটা মানুষই আমাকে খুব বেশি সাপোর্ট করে এই জিনিসগুলো নিয়ে। ভালোবাসার মানুষগুলোর প্রতি অনেক অনেক ভালোবাসা রইল।